লটারির নামে রমরমিয়ে চলছে বেআইনি খেলার আসর, আর সেই খেলায় মত্ত হয়ে সর্বশান্ত হয়ে ভেসে যাচ্ছে একের পর এক সংসার। খেলার নেশায় রোজ সংসারে অশান্তি হচ্ছে এবং বাড়ির বউয়ের সোনার গহনা বন্ধক পর্যন্ত রাখতে হচ্ছে। আর এই পরিস্থিতি থেকে স্বামীদের এই নেশার হাত থেকে বের করে আনতে রণংদেহী রূপ নিল বাড়ির মহিলারা। এলাকা থেকে এই বেআইনি খেলার ঠেক তুলতে লাঠি ও বেঞ্চ দিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বসলেন মহিলারা। রাজ্য সড়ক অবরোধ হয়ে যাওয়ায় খবর পেতেই তড়িঘড়ি ছুটে আসে পুলিশ। মুর্শিদাবাদের জলঙ্গি এলাকার ঘটনা। শনিবার সকাল 10টা থেকে শেখপাড়া টু জলঙ্গি রাজ্য সড়কে বাঁশ লাঠি এবং বেঞ্চ নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বাড়ির মহিলারা। বিক্ষোভকারীরা জানান বেআইনি খেলায় মত্ত হয়ে উঠেছেন স্বামীরা, আর তাতে করে শেষ হয়ে যাচ্ছে বহু সংসার। এর জন্য সংসারে অশান্তি হচ্ছে ও বাড়ির বউয়ের সোনা গহনা বন্ধক দিয়ে লটারি কাটছে তাদের স্বামীরা। এ নিয়ে এক বিক্ষোভকারী সাবিনা বিবি কি বলছেন আমরা শুনি। বিক্ষোভ করছেন কেন? ওরা মহিলারা মিলে রাস্তা অবরোধ কেন করেছেন? ওই তো লটারি কাটে। কে লটারি কাটে? আমার স্বামীর আসল লটারি কাটে। লটারির নাম কি? লটারির নাম কি? কোয়েল লটারি। আচ্ছা, একে কতদিন ধরে কাটে? 3 মাস। কি করে আপনার স্বামী? আমার স্বামী লক্ষ্মণ চালি বেড়ায়। কত টাকা ইনকাম করে? বাড়িতে কত টাকা দেয়? কিছুই দেয় না, হলো 3 মাস থেকে সবই লটারি কেটে পুরো দেয়। এ নিয়ে আরেক বিক্ষোভকারী নিরূপা বিবি কি বলছেন শুনবো। আমরা করেছি, আমাদের স্বামীরা খেলাধুলা করছে, এখানে আলির বারতলা লটারি কাটতে বসেছে। কি লটারি? ডিয়ার লটারি? হ্যাঁ, ডিয়ার মণিপুর দুইটি। ডিয়ার লটারি তো সরকারি পারমিশন আছে। ডিয়ার মণিপুর। আমার মেয়ের গহনা বাদ দিয়ে আমার সংসারে যা টাকা পয়সা ছিল সব লিয়ে দিতে কোয়েল খেলা। কোয়েল খেলা ওটা কি জিনিস? খেলা আমি খেলা বুঝিনি তো, ওরাই যে স্বামীরা খেলছে, কতদিন ধরে খেলে? এই 3 মাস থেকে খেলছে এই বাবু। আচ্ছা, দিয়ে আপনারা এই বিক্ষোভ কতক্ষণ চালাবেন? যতক্ষণ না টেবিল উঠবে, যতক্ষণ না খেলা বন্ধ হবে ততক্ষণ চলবে। আপনার স্বামী? বিক্ষোভকারী বিউটি তিনি কি বলছেন শুনবো। আপনারা রাস্তা অবরোধ করেছেন কিসের জন্য? এখানে লটারি বসছে, আমাদের সংসারে টাকা পয়সা কোথায়? এ দেখেন এই বড়তলায়, আলির বড়তলায়। এটা কি সরকারি লটারি বসে না কোয়েল বলছে সেটা বসে? কোয়েল। হ্যাঁ। দেখি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের ওই 2 লাখ 3 লাখ টাকা করে হাঁটছে, বইয়ের গহনা বিক্রি করে দিচ্ছে, বাচ্চার গহনা বিক্রি করে দিচ্ছে, মানে খাওয়া দাওয়া সব রকমের অসুবিধা হচ্ছে। স্বামীরা বিক্রি করে দিচ্ছে লটারি কাটার নেশায়। স্বামী লটারি কাটে? হ্যাঁ। কতদিন ধরে? ওই এই যতদিন ধরে খেলা বসে ততদিন ধরে কাটছে। তাও কত বছর হবে? কত বছর না, এই খেলা মাস 3-4 মাস থেকে হবে। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। লটারির আড়ালে চলছে জুয়া, সর্বশান্ত হচ্ছে পরিবার, অভুক্ত থাকছে পরিবার। তার কারণ দিনের শেষে সারা দিনের যে রুজি রোজির টানে মানুষ তার কর্মস্থলে যায় এবং কর্মস্থল থেকে তার সারাদিনের খাটাখাটনির পর তার যে রুজি রোজগার অর্থাৎ উপার্জনের যে টাকা, সেই টাকা কিন্তু পরিবারে আসছে না। ফলে সেই টাকা যে পড়ছে সেই লটারির জুয়ার বোর্ডে। মূলত গ্রামীণ অঞ্চলে, কখনো কখনো শহরের অঞ্চলের বিভিন্ন এলাকায় এই লটারি বোর্ডের একরকম জুয়ার বোর্ড বসানো হয়, যেটাকে কোয়েল বলা হয়। আর এই লটারিগুলোর মাধ্যমে রীতিমতো পরিবারের হাড় খাটুনির পর একজন পুরুষ তার সারাদিনের যে উপার্জন, সেই উপার্জন কিন্তু দিনের শেষে সেই জুয়ার বোর্ডে গিয়ে তার প্রাপ্য মজুরির টাকা কিন্তু দিয়ে আসছে। ফলে বাড়িতে চড়ছে না ভাতের হাঁড়ি, ফলে অভুক্ত থাকছেন পরিবারের সদস্যরা। আর দীর্ঘদিন ধরে এই জুয়ার বোর্ড চলায় এবং উপার্জনের টাকার সমস্ত যে টাকা, সেই টাকা কিন্তু জুয়ার বোর্ডে দিয়ে আসছে বাড়ির পুরুষেরা। ফলে বাড়ির মহিলা থেকে ছোট ছোট শিশুরা অভুক্ত থেকে যাচ্ছেন এবং সংসারে নেমে আসছে নানান অশান্তি, ঝুট ঝামেলা, যেখানে প্রতিনিয়ত সংসারের বিভিন্ন চাহিদা, যেটা সারাদিনের উপার্জন থেকে পরিবার চালাতে সক্ষম হন একজন পুরুষ, কিন্তু সেই উপার্জনের টাকা কোনো ক্রমে বেশি টাকা লাভের আশায় জুয়ার বোর্ডে নিয়োগ করছেন এই বাড়ির পুরুষেরা। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে একই সমস্যা চলায় এলাকায় পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এই এলাকার মহিলারা। আর তারপরেই
শনিবারের রীতিমতো সকালবেলা থেকে মোটামুটি বেলা 10টা থেকেই শেখপাড়া টু জলঙ্গির যে রাজ্য সড়ক তা বেঞ্চ লাঠি বাস দিয়ে রীতিমতো তারা অবরোধ করে এবং অবরোধ করার পরে দীর্ঘ 3 ঘন্টার বেশি সময় ধরে এই রাস্তা কিন্তু তারা অবরুদ্ধ রাখে এবং এই এলাকার গ্রামীণ যে মহিলারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ফলে এই এলাকা দিয়ে চলাচল বিভিন্ন যান চলাচল অবরুদ্ধ হয় এবং ব্যবহৃত হয় যান চলাচলের ফলে অনেক কিন্তু দীর্ঘক্ষণ যানজটের একটি সৃষ্টি হয় এবং কাজে অনেক বড় ব্যবহৃত হয় বলে স্থানীয় লোকেদের বক্তব্য। অন্যদিকে দীর্ঘ 3 ঘন্টার বেশি এই অবরোধ চলায় শেখপাড়া সাগরপাড়া থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছয় এবং অবশেষে মহিলাদের আশ্বাস দিলে তারপরেই কিন্তু এই অবরোধ তোলে। অন্যদিকে মহিলাদের দাবি যে অবিলম্বে এই এলাকা থেকে এই কোয়েল নামক জুয়ার যে বোর্ড সেই বোর্ড কিন্তু সরাতে হবে। দেখা গেছে যে মফস্বলের বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে পুরুষ অন্যদিকে মহিলারাও এই কোয়েল নামক যে লটারি খেলা সেটাতে অংশগ্রহণ করছেন এবং এই খেলায় একটি নাম্বারের ভিত্তিতে যে লটারির নাম্বার রয়েছে সেই লটারিতে টাকা যে অংশ নিয়োগ করবে তার চেয়ে 10 গুণ বেশি সেই টাকা কিন্তু পাবে। অর্থাৎ এক ব্যক্তি যদি 10 টাকা বিনিয়োগ করে অর্থাৎ এই লটারিতে লাগায় সে কিন্তু 10 গুণ অর্থাৎ 100 টাকা পাবেন বলে এমনটাই এলাকার যারা লটারি কাটেন তাদের সূত্রের খবর রয়েছে। ফলে তাদের সারাদিনের যে উপার্জন দিনের শেষে কিন্তু তারা এই জুয়ার অর্থাৎ কোয়েল নামক লটারির মধ্যে কিন্তু নিবেশ করছে অতিরিক্ত টাকার লোভে। কিন্তু সর্বশান্ত হচ্ছে নিঃস্ব হচ্ছে পরিবার। ফলে পরিবারের যে সারাদিনের উপার্জন রয়েছে যার ফলে পরিবারের ভাতের হাঁড়ি চাপে এবং তার জন্যই পরিবারের কিন্তু এই বিভিন্ন সদস্যরা অভুক্ত থাকছেন। ফলে তাদের অন্ন জুটছে না দুবেলা। আর এই জন্য দীর্ঘদিন এই অশান্তি চলার জন্য বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলারা কিন্তু আজ এই বিক্ষোভে সামিল হন এবং তীব্রতর তাদের বিক্ষোভ চলে এবং এই বিক্ষোভে তারা এই প্রতিবাদ সামিল করেন যে পুলিশ প্রশাসন অবিলম্বে হস্তক্ষেপ করুক এবং এই এলাকা থেকে কোয়েল নামক যে লটারির আড়ালে জুয়া চলছে সেই জুয়াটাকে শীঘ্রই প্রশাসন যেন অবিলম্বে বন্ধ করার উদ্যোগ নেয়। ফলেই এই পরিবারগুলি অভুক্ত থাকবে না এবং উপার্জনের টাকা তাদের পুরুষ যে রয়েছে তারা কিন্তু বাড়িতে নিয়ে আসা সম্ভব হবে। তবেই তারা কিন্তু শান্তি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন বলে স্থানীয় মহিলারা তাদের বক্তব্যে জানিয়েছেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।